যখন আপনি উযু করার পরে সব শেষ করলেন, গায়ে থেকে লাস্টের যে ফোঁটাটা নিচে ঝরে, নবী বলেন এই ফোঁটাটার সাথে অল বডির গুনাহ আমার আল্লাহর জমিনের মধ্যে ফেলে দেয়। এরপরে আমার নবী বলেন, উম্মত উযু করার পর যখন তোমরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর ওই উযুকারী মানুষটি যারা আসমানের দিকে তাকাইয়া যখন তারা কালিমা শাহাদাত পড়বে, এই তারা যখন জান্নাতি হবে, যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইয়া ফুরাতের প্রান্তরে, মনে আসেনি? ওই যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া, এক হাতের মধ্যে লাঠি, আরেক হাত আল্লাহর দরবারে এমনি বাড়াইয়া লাঠি সহকারে আসমানের দিকে হাতটা বাড়াইয়া দিছি। এবার ফুরাতের মানুষগুলা ডাক দিয়ে কয়, আমরা দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি হাতটা বাড়াইয়া দিছে, আর বাম হাতের মধ্যে যে লাঠি মুবারকটা, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গাইরা দিছে, পুরা জোয়ারের পানি আর হাত তুললা যখন তিনি হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিছে, যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকছে আমার আল্লাহ ফুরাতের পানি এতটুকু সাথে সাথে কমায়া দিছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন, এতটুকু পানি কমায়া দিছে। ও বন্ধু বাবা, তিনি হাত বাড়াইলেন, হাত বাড়াই যখন আবার লাঠি মুবারকটা দিলেন, তখন ওই মুহূর্তে আবার যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ডাবছে, ঠিক অতটুকু পানি আমার আল্লাহ সেকেন্ডে কমায়া দিছে। এরপর থেকে মাওলা আলীর নাম হলো মুশকিল কুশা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আসলে এখানে কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আরেকটা, কোনটা জানেননি? ওই যে ফুরাতের মধ্যে জোয়ার লাগছে, ওই ফুরাতের জোয়ারের কারণে মানুষগুলা মরে যাইতেছিল। আর যখন হযরতে ইমাম হুসাইনের আমল এসেছে, এই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ইমাম হুসাইনকে দাওয়াত কইরা নিয়া ওই ফুরাতের পানিটাই না বন্ধ করে দিছে। ঠিক কিনা? এটা সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা 2টা জিনিসই কোনোদিন বাধা দিও না, একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। আজকে উপর থেকে আসমান থেকে পানি পড়ে টিনের ঘরের চালে, টিনের ঘরের পানি আরেকবার উপর দিয়ে গেলে কত ঝগড়া হয়। তুমি হয়তো ওই পানিটা বন্ধ করতে পারো, আর আসমান থেকে তোমার উঠানে যে আমার রবে পানি পালাইতেছে, এই পানিটা তুমি কেমনে বন্ধ করবা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, 2টা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। এই 2টা জিনিসের বাধা দিবেন না। আজীবন পর্যন্ত আরেকজনের রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবীর আহলে বায়তের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় মানুষের উপকারে ঝাঁপায়া গিয়ে পড়তেন। যারা হাসরের ময়দানে আপনার আমার জান্নাতের দরজায় ওরা চাবি নিয়ে দাঁড়ায়া থাকবে, এদেরকে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাত ঠকে যাবেন। কেন জানেননি? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যতদিন আপনি বাঁচবেন, ইবাদত কতটুকু করতে পারছি আর পারি না আমি জানি না। একটু আগে বলছিলাম আমি একটা তালিম দিছি, এই তালিমটা কি জানেননি? এই তালিমটা ছিল আমার বাবার বয়স হলো 60 বছর। 60 বছরের মধ্যে 8 বছর চলে গেছে ঘুমের ঘরে, তখন 7 বছর নামাজ ফরজ হয়, 9 বছরে পিটাইয়া মসজিদে নেওয়া লাগে। তাহলে 8টা বছর আপনার উপরে শরীয়তের নামাজই তো ফরজ হইল না। এই 8টা বছর আমার আল্লাহ শৈশবে কাটাইয়া দিছে। এবার ধরেন না 60 বছর থেকে 8 বছর মাইনাস, আর থাকে মাত্র 52 বছর। আবার ধরেন না লাস্টের যে 10 বছর চলতেছে, যৌবনকালে যে এইভাবে দৌড়াদৌড়ি করছে, যেই দিকে দৌড়ছে, এখন সেই দিকে দৌড়ার সময় নাই। আমার আল্লাহ শেষ 10টা বছর দেখেন এই পর্যন্ত ওনাকে মাইনাস করে এমন ভাবে রাখছে পুরা শিশুর মতন। কথা কোন ঠিক কিনা? তাইলে ধরেন না 10 চলে গেছে, আর
থাকে মাত্র 42, আর 42-এর মধ্যে আপনি ধরেন না চাকরি বাকরি করলেন, ক্লাসে গেলেন, পড়লেন, ফিরলেন, এইভাবে চলে গেছে প্রায় 10 বছর, আর আছে মাত্র 32। এবার ধরেন না এই 32 বছরের ভিতরে 8 ঘন্টা করে আপনি ঘুমাইছেন প্রতি রাত্রে, আর 10 বছর তো ঘুমাইলেন, কথা কন ঠিক কিনা? এই যে ঘুমাইছেন প্রায় ঘুমের ঘরে চলে গেছে আপনার 10 থেকে 12 বছর, আর হাতে পাইছেন মাত্র 20 থেকে 22টা বছর ইবাদতের।